হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব খুব ভালো আছো। নিপাস ডেলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বুধবার আর এখন সকাল ৮টা বাজে। প্রতিদিনের মতো আবার একটি নতুন ঝকঝকে ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। আর এদিকে দেখো, আমার কাছাকাছি তো হয়ে গেছে, আর চুমকিদি যেগুলো কাচবে সেগুলো আমি ভিজিয়েও দিয়েছি। এবারে গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি। এ তো আমার এখন গরমকালে রোজের ডিউটি। কোনো না কোনো সাইডের গাছে দেখবে আমি রোজ সকালে জল দিচ্ছি। আর এখন সকাল ৮টা বাজে মাত্র, আর রোদ উঠেছে দেখো, দেখে মনে হচ্ছে সকাল 10টা বেজে গেছে। কি রোদ্দুর জানো, আর এরই মধ্যে না প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে। আর গরম যত বাড়বে, আমাদের এই এলাকার না সকল মানুষের একটাই ভয়, কুয়োতে জল থাকবে তো, জল পাওয়া যাবে তো ঠিকঠাক মতো। কারণ একটা পর্যায়ে এমন অবস্থা হয়ে যায়, এপ্রিল মে মাসের দিকে যে জল পয়সা দিয়েও না কিনতে পাওয়া যায় না। আর দেখো, স্টোররুম থেকে আমি কী নিয়ে আসছি, দুটো অ্যালুমিনিয়ামের কেতলি। এই কেতলি দুটো না আমার জামাইয়ের বাড়ির মেয়ে যাওয়ার সময় আমার বাড়িতে রেখে গেছে। এই কেতলি দুটো ওদেরকে ফেরত দেব, তবে এইভাবে না, কেতলিগুলোকে না খুব সুন্দর করে কালারিং করে তারপর ওদেরকে ফেরত দেব। আর এই কেতলি দুটো ওদের না খুব সুন্দর স্মৃতি, তো ওদের এই স্মৃতিটাকে আমি আরেকটু সাজিয়ে গুজিয়ে সুন্দর করে ওদেরকে ফেরত দেব। আমি ভেবেছিলাম জানো তো, রং করব, পাশের বাড়ির বৌমাদের দিয়ে একটু আঁকিয়ে নেব, তারপর আমি রং করব। কিন্তু বর বলল, না, এটা তো নিজের ঘরের না, ওদেরকে তুমি সাজিয়ে দিতে চাইছো। তো আমি তো তেমন একটা ড্রয়িং পারি না, তেমন একটা কি জানো তো, আমি ড্রয়িং পারিই না। তাই জন্যে বর বলল, দাও, আমি একজন আছে ওরকম আমাদের এখানে, খুব সুন্দর এগুলো ড্রয়িং করে, তো আমি তার কাছ থেকে করিয়ে নিয়ে আসছি, তারপর তুমি ওদেরকে কেটলি দুটো ফেরত দিও। আর আজ যেহেতু বুধবার, আমার গানের ক্লাসের দিন, এক্ষুনি স্যার আসবে গানের ক্লাস করাতে। গত বুধবার জানো তো গানের ক্লাস করতে পারিনি, আসলে আগের দিন রাতেই তো মঙ্গলবার বাড়ি ফিরলাম, তারপর হোলির এত চাপ ছিল বৃহস্পতিবার থেকে, তাই জন্যে গত বুধবার আমি আর গানের ক্লাস করতে পারিনি। আর হ্যাঁ, আমার আগের ব্লগটাতে সৌমির সারাদিন থেকে সৌমি আমাকে কমেন্টস করেছো, তুমি আমার পুরো ব্লগটাই তুলে ধরেছো তোমার কথার মাধ্যমে, কমেন্টসের মাধ্যমে। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। এভাবেই না সুন্দর সুন্দর আমাকে কমেন্টস করো, আর এভাবেই আমার পাশে থেকো। আর জয়শ্রী গাঙ্গুলি, মানে জয়শ্রী দি, তুমি কমেন্টস করেছো, তুমিও কালকে এঁচোড় রান্না করেছো। হ্যাঁ, তুমি বলেছো আমার এঁচোড়টা বেশি টেস্টি হয়েছে, কারণ ওটা মায়ের হাতের ছিল। হ্যাঁ, এই দিকটা একটু আলাদা, যে এঁচোড়টা আমার মা আমাকে পাঠিয়েছে, আর এই এঁচোড়ের সাথে কত আবেগ, কত ভালোবাসা জড়িয়ে। তবে হ্যাঁ জয়শ্রীদি, আমরা একটু হলেও জানি তুমিও কিন্তু কিছু কম ভালো রান্না করো না। আমি তোমার এঁচোড়ের ডালনা না খেয়েই বলে দিতে পারি যে তোমার এঁচোড়ের ডালনাটাও অসাধারণ হয়েছিল খেতে, অপূর্ব খেতে হয়েছিল। আর আমার তোমাদের সাথে গল্প করতে করতে দেখো কত কাজই না সারা হয়ে গেছে। চুমকিদিও কাজে চলে এসছে, তো চুমকিদি কাজে আসার আগে আমি সিঁড়ির নিচের এই জিনিসপত্রগুলো না একটু সরিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। কি বলো তো, গোটা বাড়ি তো আমি মোটামুটি পরিষ্কার করেই ফেলেছি, কিন্তু সিঁড়ির নিচটা না একটু বাকি ছিল। আর এখানে সব থেকে বেশি ধুলো আসে, কেন বলো তো, এই দরজা দিয়েই তো বেশিরভাগ আমরা যাতায়াত করি, আর তাছাড়া পায়ের জুতো টুতো সবই তো এই দিকেই থাকে, তাই জন্যে এই জায়গাটা না সব থেকে বেশি নোংরা হয় আমার। আর এক্ষুনি না চুমকিদি ঘর মুছতে শুরু করবে, তাই ভাবলাম চুমকিদি ঘর মোছার আগে আমি সিঁড়ির নিচটা ভালো করে পরিষ্কার করে দিই, তারপর চুমকিদি মুছে গেলে না সিঁড়ির নিচটা একদম পরিষ্কার হয়ে যাবে। কি বলো তো, আর কিছুই না, যতটা পরিষ্কার রাখা যায় ঘরদোর, আর যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়, আমি বড়দের কাছ থেকে শুনেছি, ঘরদোর যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, যত গোছানো থাকবে, ততই সংসারে শান্তি আর লক্ষ্মী বজায় থাকে। আর আমি হলাম ঘোরতর সংসারী মানুষ, সংসারের একটু শান্তির জন্যে, সংসারের একটু সাশ্রয়ের জন্যে দিন রাত্রির পরিশ্রম করতে পারি, আমার একটুও ক্লান্তি আসে না। তাছাড়া আমি যে দুটো মানুষকে দেখে এত দূর এসেছি না, সেই দুটো মানুষকে দেখেছি সংসারের জন্যে কী না করেছে তারা, সংসারের জন্যে কত পরিশ্রমই না করেছে। সেটা হলো আমার মা আর আমার শাশুড়ি মা, দুটো মানুষই না সংসারের জন্যে জীবন দিতে পারতো একটা সময়ে। আমার এদিকের সকল কাজ তো কমপ্লিট হয়ে গেছে, এবারে রান্না বসাবো। আর আজকে মটর ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট করব।
আর মোচার ভেতরের যে গোটা অংশটা রয়েছে ওটা দিয়ে না বড়া বানাবো ডালের সাথে। বর খুব ভালোবাসে খেতে। আর মোচাগুলো কি সুন্দর করে পরিষ্কার করে কেটে দিয়েছে দেখো। এখানে না এই একটা সুবিধা, অল্প কিছু পয়সা দিলে খুব সুন্দরভাবে সবজি কেটে দেয়। আর এই দেখো এটা মানকচু আজকে বাটবো, তবে আজকে না কাঁচা খাবো না, আজকে একটু তেলের মধ্যে নাড়বো, কারণ রোজই না একরকম ভাল লাগে না। আগের দিন যখন করেছিলাম তখন কাঁচা রেখেছিলাম, আজকে একটু তেলের মধ্যে দিয়ে নাড়বো। আর এই দেখো আমার বাবার বাড়ির সবজি মা পাঠিয়েছে। এগুলো কি বলো তো, পটলের লতি। এই পটলের লতি আমাদের সকলের না খুব প্রিয়। আর দেখো কাঁচা কুমড়ো পাঠিয়েছে, এই কাঁচা কুমড়োটা সেদ্ধ খাবো। আর এই দেখো ক্ষেতের পটল। এঁচোড়টা তো গতকালই রান্না করে নিয়েছি। আর এই পটলগুলো দিয়ে আগামীকাল পটল চিংড়ি বানাবো। আর এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে, পটলের লতি ভাজা। আর বরের জন্যে একটু উচ্ছেও ভেজে নিয়েছি, কারণ বর তো এই পটলের লতি ছোটো থেকে খায়নি, ওর না অতটা ভাল লাগবে না। এগুলো যারা ছোটো থেকে খেয়েছে তাদেরই ভাল লাগবে। আর কিছু কিছু খাবার এমন আছে যেখানে না ছোটোবেলার স্মৃতি না থাকলে ভালো লাগে না। আর দেখো আমার কচু বাটা হয়ে গেছে। আর এখানে ডাল করে নিয়েছি। ডাল অল্পই করেছি, যতটুকু লাগবে ততটুকু। ডালটা মেন করেছি শাশুড়ি মায়ের জন্যে। মায়ের জন্যে একটু পেঁপে আর আলুও সিদ্ধ দিয়েছিলাম, কিন্তু ওটা ভিডিও করতে ভুলে গেছি। আর এই দেখো মটর ডালের বড়া দিয়ে মোচা ঘন্ট, খুব ভালো হয়েছিল খেতে। আর এই যে মোচার ভেতরের যে অংশটা, এটাকে পিস পিস করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। রাতে ডালের সঙ্গে বরকে বড়া ভেজে দেবো। আর কালকের একটু লাল শাক না রয়ে গেছে, ওটা আমি খাওয়ার সময় পাতে নিয়ে নেবো। আর আমি আজকে এই আগের যে রান্নাগুলো ওগুলো কেন শেয়ার করিনি বলো তো, আজকে তোমাদের সাথে আমি একটা স্পেশাল ডিম রান্না শেয়ার করব, তাই জন্যে। দেখো আমি 4টে বাটি নিয়ে নিয়েছি, আর তাতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এবার একটা একটা করে ডিম ফাটিয়ে দিচ্ছি, আর তাতে একটু নুন, একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এইভাবে ডিম রান্নাটাকে না ডিম ভাপা বলে। এই রান্না দুরকমভাবে করা যায়। একটা আজ আমি যেভাবে করছি, আর একটা ধরন হলো ওই গ্রেভিটা সর্ষে, পোস্ত, টক দই এই সকল দিয়ে করতে হয়। তবে দুরকমভাবেই না খুব টেস্টি হয় এই রান্নাটা। আমার ডিমগুলো বাটিতে সব রেডি হয়ে গেছে। এবারে ভাপে বসিয়ে দেবো। আর ভাপে বসানোর জন্য দেখো একটা কড়াইতে জল দিয়ে তাতে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি। এবার চাপা ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের উপরে বসিয়ে দেবো। আর মিক্সিতে আমি পেঁয়াজ, আদা, রসুন, 2টো কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছি। ওদিকে ডিমটা ভাপে বসিয়ে দিয়েছি, ওটা ভাপে হতে থাকুক। এদিকে না আমি মাকে খাইয়ে নিই, কারণ বেলা হয়ে গেছে, 1:15 বেজে গেছে। ওদিকে মায়ের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো ডিম ভাপা রান্না করার জন্যে আমার ডিমও রেডি হয়ে গেছে। এখন কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। ডিমগুলো বাটি থেকে ছাড়িয়ে এই সর্ষের তেলে হালকাভাবে ভেজে নেব। আর আগে যেহেতু বাটিতে সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম, দেখো ডিমগুলো কি সুন্দর বাটি থেকে বেরিয়ে আসছে, একটুও ভাঙেনি আর একটুও না বাটিতে লেগে নেই। ডিমগুলো হালকাভাবে ভেজে তুলে নিলাম। তারপর ওই তেলেই না আর একটু সর্ষের তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিলাম। দেওয়ার পর মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। মশলাটা একটু হয়ে এলে তাতে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষে তেল ছেড়ে দেওয়ার পর তাতে দিয়ে দিলাম জল। বেশি জল দিলাম না, অল্প একটুই জল দিলাম, কারণ এই ডিমের কারিটা না একদম গামাখা হবে। বেশি ঝোল এই রান্নাতে ভাল লাগে না। আর দেখো নামানোর আগে আজ আর গরম মশলা দিলাম না, দিলাম পরিমাণ মতো কাসৌরি মেথি। আর যেই রান্নাটাতে কাসৌরি মেথি দিয়েছি না, বিশ্বাস করো একটা অপূর্ব গন্ধ বেরিয়েছে। আর খেতেও না খুব ভালো হয়েছিল। আমরা সকলেই না খুব খেতে ভালোবাসি। শুধু মেয়েটাকেই গলু গলু বলি, ওর কি দোষ বলো? ওকে যেভাবে খাইয়েছি, যেভাবে তৈরি করেছি, ও তেমনিই হয়েছে। মেয়েটা ওই একটু খেতেই ভালোবাসে, তবে কি বলো তো, পরিমাণে একদম বেশি খায় না, একদম অল্প একটু খায়, কিন্তু একটু ভালো মন্দ খেতে ভালোবাসে। তবে প্রয়োজন পড়লে কি বলো তো, আমার মেয়েটা না আলু ভাতে ভাতও খুব সুন্দরভাবে গুছিয়ে খেয়ে নেয়। ও
ও আমার একদম লক্ষ্মীমন্ত মেয়ে, কিচ্ছু ঝামেলা নেই ওকে নিয়ে। রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, আর মায়ের খাওয়া তো আগেই হয়ে গেছে। আর এদিকে চুমকি দিয়ে এসেও না দরজার কড়া নাড়তে শুরু করেছে। আর আমার খেতে এখনও অনেক টাইম বাকি আছে, তাই জন্যে যে কটা বাসন হয়েছে সে কটা চুমকি দিকে দিয়ে দিই। আর আমার খাবারের বাসনটা আমি ধুয়ে নেব। আর যথারীতি আজকেরও রান্নার জলটা বালতিতে জমিয়ে রেখেছিলাম, সেই জলটাই বাগানে গাছের গোড়াতে দিয়ে এলাম। এবারে স্নানে যাব। আর স্নানে যাওয়ার আগে টক দইয়ের মধ্যে একটু মুলতানি মাটি আর গোলাপ জল মিশিয়ে লাগিয়ে নিচ্ছি। এবারে 10 মিনিট এই প্যাকটা আমি লাগিয়ে রাখবো, তারপর স্নান করে নেব। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, আমার চোখ মুখ দেখে মনে হচ্ছে না যে একটু হলেও ট্যান কম হয়েছে। এরকম না মাঝে মাঝে, অন্তত সপ্তাহে 2-3 দিন তো লাগাবোই, দেখা যাক ট্যান রিমুভ হয় নাকি। এবারে যাবার পালা। আবার দেখা হবে আগামীকাল নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সাথে। আর আমার সকল বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে। আর আমার ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টস করবে, লাইক করবে, শেয়ার করবে। আর হ্যাঁ, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সকলে সাবস্ক্রাইব করে দাও। বাই।